সাইবার ট্র্যাকারের এথিক্যাল কোর্সের তৃতীয় ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। তাহলে আজকের ভিডিওতে আমি রুবাত ফারহান মূলত আপনাদের অপারেটিং সিস্টেম বেসিক্স সম্পর্কে আজকের ভিডিওতে আলোচনা করতে যাচ্ছি। তাহলে আজকে আমাদের থার্ড ভিডিও এবং লাস্ট আমাদের থিওরিটিক্যাল ক্লাস হবে। তার পরবর্তীতে যেই ক্লাসগুলো হবে তার অধিকাংশই হবে সব প্র্যাকটিক্যাল ক্লাস। তাহলে চলুন আজকের ভিডিও আমরা স্টার্ট করি। হচ্ছে অপারেটিং সিস্টেম। তাহলে আমরা আমাদের বিভিন্ন ক্ষেত্রে আমরা নানা ধরনের অপারেটিং সিস্টেম দেখে থাকি, যেমন লিনাক্স, অ্যাপল, উইন্ডোজ, উবুন্টু, আইবিএম, অ্যান্ড্রয়েড, এমএস ডস, ম্যাক ওএস মানে আইফোন অপারেটিং সিস্টেম যেটা, ম্যাক ওএস অপারেটিং সিস্টেম যেটা, তারপর ইউনিক্স। এগুলো প্রত্যেকটাই হচ্ছে একটা অপারেটিং সিস্টেম। আর এখন যদি আমি কমন অপারেটিং সিস্টেমের কথা বলি, তাহলে কমন অপারেটিং সিস্টেম হচ্ছে উইন্ডোজ, অ্যাপল আর অ্যান্ড্রয়েড। তো এটার কথা আমি একটু পরে আসছি। তাহলে আমরা সাধারণত প্রত্যেকেই কম্পিউটারেই সাধারণত আমরা উইন্ডোজ অপারেটিং সিস্টেম ব্যবহার করে থাকি। তাহলে উইন্ডোজ অপারেটিং সিস্টেম এটা এরকম মানে এইভাবে মূলত উইন্ডোজ অপারেটিং সিস্টেম ইভলভ হয়েছে বিভিন্ন সালে, বিভিন্নভাবে এটা বিকশিত হয়েছে। এটা আমরা দেখতে পাচ্ছেন 2006 সালে 20টা, 7-এ হয়েছে 2009 মূলত উইন্ডোজ 7 যেটা সেটা আসছে, এবং 2012 সালে আসছে উইন্ডোজ 8। আর বর্তমানে আমরা উইন্ডোজ 10, 11 এগুলো ব্যবহার করছি। তাহলে এই উইন্ডোজ অপারেটিং সিস্টেম ব্যতীত আরো কিছু অপারেটিং সিস্টেম আছে। তো আমরা আজকে মূলত হ্যাকিং যে কোর্সটা আছে, তাহলে হ্যাকিং এর ক্ষেত্রেও মূলত এক ধরনের আলাদা অপারেটিং সিস্টেম ব্যবহার করা হয়। যেমন আমরা সাধারণ কাজের জন্য যেরকম উইন্ডোজ ব্যবহার করি, তেমন কোন হ্যাকিং করার জন্য আলাদা এক ধরনের অপারেটিং সিস্টেম আছে। তাহলে সেই অপারেটিং সিস্টেম কোনটা? সেই অপারেটিং সিস্টেম হচ্ছে মূলত লিনাক্স। তো এই লিনাক্স দ্বারাই আমরা মূলত হ্যাকিং সহ অন্যান্য আরো নানা ধরনের কাজ আমরা করে থাকি। তাহলে লিনাক্সের বিভিন্ন ধরনের প্রকারভেদ আছে, যেমন এখানে আছে ম্যানড্রাইভ, সুসো, উবুন্টু, তাছাড়া সেন্ট ওএস, ডেভিয়ান, ফেডোরা, তাছাড়াও নানা ধরনের অপারেটিং সিস্টেম। তো এই প্রত্যেকটা অপারেটিং সিস্টেম লিনাক্স দ্বারা যেগুলো আছে, এই প্রত্যেকটা অপারেটিং সিস্টেমের কাজ কিন্তু ভিন্ন ভিন্ন, এবং তারা ভিন্ন ভিন্ন স্পেশাল কাজের ক্ষেত্রে এগুলো ব্যবহার করা হয়। তো এই সকল ধরনের লিনাক্স এর অপারেটিং সিস্টেমের মধ্যে একটা অপারেটিং সিস্টেম আছে। এই অপারেটিং সিস্টেমটা মূলত আমরা হ্যাকিং করার ক্ষেত্রে ব্যবহার করে থাকি। তো সেই অপারেটিং সিস্টেমটা কোনটা? তো আপনারা কি লোগোটা চিনতে পেরেছেন কিনা কমেন্ট সেকশনে বলেন। তো এই অপারেটিং সিস্টেমটার নাম হচ্ছে কালি লিনাক্স। তো এই কালি লিনাক্স অপারেটিং সিস্টেমটাই মূলত আমরা হ্যাকিং সহ এই ওই সেক্টরে, অর্থাৎ এথিক্যাল হ্যাকিং সেক্টরে আমরা প্রচুর পরিমাণে এই কালি লিনাক্স ব্যবহার করি। এক কথায় হ্যাকিং জগতে কালি লিনাক্স ব্যতীত মানে হ্যাকিং জগৎ পসিবলই না। তাই আমি পরবর্তী ভিডিওতে, অর্থাৎ চতুর্থ ভিডিওতে, কালি লিনাক্স ইনস্টলেশন কিভাবে করবেন আপনারা আপনাদের পিসিতে সেটা আমরা পুরোপুরিভাবে ব্যাখ্যা করব। কিন্তু কালি লিনাক্স ইনস্টল করার পূর্বে আপনাদের এই কালি লিনাক্স সম্পর্কে আরো কিছু বেসিক ধারণা থাকা দরকার। আর আমি আপনাদের সেই বেসিক ধারণাগুলো আজকের এই ভিডিওতে ক্লিয়ার করে দেওয়ার চেষ্টা করব। আমি যে ভিডিওতে যে পিডিএফ ফাইলগুলো থাকবে, অর্থাৎ যে টেক্সট ফাইলগুলো থাকবে, সেগুলো আপনারা ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। সেখান থেকে এগুলো ডাউনলোড করে আপনারা পড়ে ফেলতে পারেন। তাহলে দেখবেন পরবর্তীতে আমরা যখন এগুলো নিয়ে ভিডিও আপলোড করব, তখন আপনাদের সেই ভিডিওগুলো বুঝতে সুবিধা হবে। তাহলে আমি যদি কালি লিনাক্সে, আমার যেমন উইন্ডোজের যেমন একটা ইন্টারফেস থাকে, তো এটা হচ্ছে মূলত কালি লিনাক্সের একটা ইন্টারফেস। এটা মূলত আমি গুগল থেকে ডাউনলোড করেছি। এই ইন্টারফেসটা দেখে রাখতে পারেন। আমরা পরবর্তী ভিডিওতে মূলত এই কালি লিনাক্স অপারেটিং সিস্টেমটা ইনস্টল করব। আমি বলেছিলাম যে কালি লিনাক্স ইনস্টল করার পূর্বে আপনাদের কিছু বেসিক তথ্য জানা প্রয়োজন, আর সেই বেসিক তথ্যগুলো আমি আপনাদের এই এথিক্যাল হ্যাকিং কোর্সের এই পিডিএফ শিটে আমি সেই বেসিক তথ্যগুলো আপনাদের দিয়ে দিয়েছি। যেমন এখানে বিভিন্ন প্রকার লিনাক্স, যেমন উবুন্টু, ডেভিয়ান, ফেডোরা, সেন্ট ওএস, সব ধরনের অপারেটিং সিস্টেম মানে লিনাক্স অপারেটিং সিস্টেমগুলো কি কাজে ব্যবহার করা হয়, সেই কাজগুলো আমি এখানে সুন্দরভাবে ব্যাখ্যা করেছি, এবং কিভাবে সেগুলোকে বিভক্ত করা হয়েছে সেগুলো আমি এখানে মূলত ব্যাখ্যা করেছি। যেমন লাইট ওয়েট ডিস্ট্রিবিউশনে মূলত আছে লেবন্টো, পাপি লিনাক্স, টিনি কোর লিনাক্স। তাছাড়া এখানে সিকিউরিটি, প্রাইভেসি ফোকাসডও কিছু লিনাক্স টাইপ আছে। তাছাড়া স্পেশালাইজ ডিস্ট্রিবিউশন আছে এখানে কালি লিনাক্স। তো এইরকম ভাবেই কালি লিনাক্স গুলো কিভাবে তৈরি হয়েছে, যেমন এটা কালি লিনাক্স এর বেস হচ্ছে ডেভিয়ান, এবং ইউজ কেস হচ্ছে পেনেট্রেশন টেস্টিং। আমি আগের ভিডিওতে এক্সপ্লেন করেছি পেনেট্রেশন টেস্টিংটা মূলত কি। তাছাড়া সিকিউরিটি অ্যাডিং, প্রি ইনস্টলড উইথ নিউমেরিয়াস সিকিউরিটি টুলস,
তাছাড়া এখানে ওবান্টু স্টুডিও, স্টিমওএস, এর প্রত্যেকটা বিষয় আপনারা এই পিডিএফ শিটে পেয়ে যাবেন, সেখান থেকে আপনারা পড়তে পারেন। আমি এখানে আলাদাভাবে এগুলো পড়ে আপনাদের মানে ভিডিওটা লম্বা করছি না আর কি। তো এখানে যে মেইন পয়েন্টগুলো আছে যেগুলো আপনাদের পড়তে হবে, যে এখানে আছে বেসিক লিনাক্স কমান্ডস। এই লিনাক্স কমান্ডস গুলো আপনারা পড়ে ফেলবেন, কারণ এই লিনাক্স কমান্ডস গুলো আমি পরবর্তীতে যখন হ্যাকিং কোর্স করাবো, হ্যাকিং এর প্র্যাকটিক্যালি যখন লিনাক্সের দ্বারা হ্যাকিং করব, তখন আপনাদের এই লিনাক্সের কমান্ডস গুলো আছে, এই কমান্ডস গুলো দরকার হবে। অবশ্যই এখানে যতগুলো কমান্ড আছে সবগুলো মুখস্থ করা তো সম্ভবই না, কিন্তু একবার দেখে রাখবেন যেন পরবর্তীতে আমার বারবার এগুলো রিপিট করতে না হয়। তাই এখানে যে বেসিক কমান্ড গুলো আছে সেই কমান্ড গুলো আপনার এখান থেকে চোখ বুলিয়ে রাখবেন। আমি প্রায় সব ধরনের কমান্ডই যেগুলো আপনাদের দরকার হবে এই কোর্সটা করার ক্ষেত্রে, এই সব ধরনের কমান্ডই আমি এখানে দিয়ে দেওয়ার চেষ্টা করব। আর আর আপনারা বলতে পারেন যে এখানে কমান্ড গুলো কিন্তু অনেক বেশি এবং অনেক ডিটেলসে দেওয়া। তার কারণ হচ্ছে আমরা যে কোর্সটা, এটা কিন্তু আমরা একদম সবকিছু কভার করে দেওয়ার জন্য এই কোর্সটা করেছি। আমরা শুধুমাত্র মানে অল্প অল্প করে না, আমরা সবকিছুই কভার করবো। আর তাই আমরা এই ছোট ছোট বিষয়গুলো আমরা বিস্তারিতভাবে কভার করে দেওয়ার চেষ্টা করছি। যেমন এখানে একটা মজার কোড আছে, যেমন জন দা রিপারে একটা কমান্ড আছে লিনাক্সে। তো এগুলো আপনারা এখান থেকে দেখতে পারেন, এগুলো আপনারা এখান থেকে দেখে কিছু কিছু যেগুলো আপনার ভালো লাগে মুখস্থ করতে পারেন, যেগুলো দরকার। পরবর্তীতে আমরা যখন ভিডিওতে এগুলো প্র্যাকটিক্যালি দেখাবো, তখন আপনারা এই কোডগুলো তখন যদি না বুঝেন তাহলে এখান থেকে দেখলে আপনারা বুঝতে পারবেন। তাছাড়া আমি শেষে লিনাক্সের কি ফিচার, কালি লিনাক্সের কি ফিচার্স গুলো দিয়ে রেখেছি। যেমন কালি লিনাক্সটা মূলত এখানে ইনফরমেশন গ্যাদারিং এ, vulnerability অ্যানালাইসিস ব্যবহার করা হয়, তাছাড়া এক্সপ্লয়টেশনে ব্যবহার করা হয়, ওয়্যারলেস অ্যাটাকস পরিচালনায় ব্যবহার করা হয়, তাছাড়া ফরেনসিক্স টুলস এর ক্ষেত্রেও মতো ব্যবহার করা হয়, রিপোর্টিং টুল, তাছাড়া রিভার্স ইঞ্জিনিয়ারিং টুলস, হার্ডওয়্যার হ্যাকিং। তো এই সকল ক্ষেত্রে মূলত কালি লিনাক্স ব্যবহার করা হয়। তাছাড়া এখানে আরো অনেক সেক্টর রয়েছে যেগুলোর মূলত আমরা সচরাচর কালি লিনাক্স ব্যবহার করতে পারি। তাছাড়া আমি এখানে কালি লিনাক্সের ক্ষেত্রে যে টুলস গুলো ব্যবহার করা হয় সেই টুলস গুলো আমি এখানে বলেছি, যেমন আছে nmap, metasploit। তো এই প্রত্যেকটা টুলসই কোনো না কোনো সময় আপনারা বুঝতে পারবেন যে এই টুলস গুলো আমার জানা দরকার, এই টুলস গুলো আমার করা দরকার। তখন আপনারা শুধু এখান থেকে দেখে নিবেন, যেন আমি এটা বলার সাথে সাথে আপনারা বুঝতে পারেন যে এটা আমি কোন বিষয়টার দিকে ইঙ্গিত করছি। তাহলে আজকের ভিডিওটায় আমরা মূলত এই কালি লিনাক্সের বেসিক, অর্থাৎ কালি লিনাক্স এর যে বিষয়গুলো আপনাদের পরবর্তী ভিডিওতে দরকার হবে, তো সেটা প্রিপারেশন স্বরূপ আজকের এই ভিডিওতে মূলত সেই বেসিকগুলো আলোচনা করলাম। ফলে পরবর্তী ভিডিওতে আমরা কালি লিনাক্স ইনস্টলেশনের ফুল প্রসেস আর ভিজুয়াল এবং পেন ড্রাইভ দিয়ে যেটা করা হয় সেটা, এবং দুইটাই আমি দেখিয়ে দেওয়ার চেষ্টা করব। তাহলে আজকের জন্য মূলত এতটুকুই। আমরা জানেন যে এখন থেকে আমরা যে হ্যাকিং কোর্সের প্রত্যেকটা ভিডিও শেষে এক্সারসাইজ থাকবে, এই এক্সারসাইজ গুলো আপনারা করে আপনারা আমাদের ফেসবুক গ্রুপ আছে, ফেসবুক গ্রুপে আপনাদের এক্সারসাইজ গুলো পোস্ট করতে পারেন। তাহলে আজকের জন্য এতটুকুই। থ্যাংকস ফর ওয়াচিং। ভিডিওটিকে লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন এবং আপনার মূল্যবান মতামত কমেন্ট সেকশনে জানাবেন।